কিয়ামতের আগে আগে মানুষের অন্তর থেকে লজ্জা শরম আল্লাহ উঠায় নেবেন। লজ্জা একটা আছে না? এখন লজ্জা যদি না থাকে সবার সামনে তুমি উলঙ্গ হয়ে যেতে পারবা। লজ্জা শরম মানুষের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াফসুজ জিনা, জিনা কুকর্ম ব্যভিচারী এমন ভাবে ওপেন হইয়া যাবে, রাস্তাঘাটে বাজারে বন্দরে প্রকাশ্যভাবে কুত্তা বিলাইয়ের মতো মানুষ জিনার কাজে লিপ্ত হইয়া যাবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কুত্তা বিলাইয়ের মতো কেন? হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। একজন পুরুষের ভাগে 50 জন মহিলা হবে। নাউজুবিল্লাহ বলেন। পুরুষ যদি 1000 হয়, মহিলা কয় হাজার? কন্যা 50,000। পুরুষ যদি 1 লক্ষ হয়, মহিলা হবে 50 লক্ষ। আমি আপনাদের সামনে 29 পারা সূরা হাক্কা থেকে তেলাওয়াত আরম্ভ করেছি। 15 নম্বর আয়াত থেকে নিয়ে 26 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত ভাবেই আয়াতগুলোর শুধু অর্থ করব। এর আগে বলতে চাই, আমরা এখানে আসলাম উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, পরকালের ব্যাপারে কিছু কথা শোনা। কথা ঠিক কি না? দুনিয়ার ব্যাপারে না। দুনিয়াতে কিভাবে চললে, দুনিয়াতে কিভাবে আমরা চলাফেরা করলে পরকালে শান্তি পেতে পারবো, উদ্দেশ্য একটাই। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য, অর্থাৎ আমার পরিচয়ের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি জানতে পারো আমি আল্লাহ কত বড় ক্ষমতাধর, আমার পরিচয় জানা নাই, আমাকে তোমরা চিনো না, এই কারণে আমার নাফরমানি করো। আমার পরিচয় যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ বলেন আমার জাতের কসম করে বলছি, বিন্দু পরিমাণ নাফরমানি আমার করতে পারবা না। আমার ক্ষমতা শক্তি কি পরিমাণ আছে তোমরা জানো না। যদি জানতা আমার নাফরমানি করতে পারতা না। এর একটা উদাহরণ দিয়ে আমি সামনের দিকে যাব। আমরা মরবো তো, কি কই না আপনারা? আমাদের মরাটা যাতে সুন্দর হয়, আল্লাহ ওয়ালাদের মরা যাতে মরতে পারি, কবরে গিয়া যাতে শাস্তির সম্মুখীন না হতে হয়, কিয়ামতের ময়দানে যাতে করে আল্লাহ দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য আমরা আজকে মাহফিলে আসছি। কথা ঠিক কি না বলেন? এর একটা উদাহরণ আগে আমি দিচ্ছি, উদাহরণ দ্বারা পরিষ্কার হয়ে যাবে। মনে করেন আপনাদের এই গ্রামে এক সন্ত্রাসী আছে, খুব কঠিন সন্ত্রাসী, তার ধরতে পারে না। তো নরসিংদী জেলার প্রতি জেলাতে একজন করে ডিসি আছে, এসপি আছে। এসপি সাহেব নতুন আছে, একদম নতুন, 2-3 দিন হয়েছে। ফাইল টাইল উঠাইয়া দেখতেছে যে নজরপুর গ্রামে এক ব্যক্তি আছে, সে বড় ডেঞ্জারাস, তারে কেউ ধরতে পারে না। ইতিপূর্বে এসপিরা ব্যর্থ হইয়া গেছে। ওই এসপি ওই ব্যক্তির সন্ধানে এসে গেছে সিভিলে,
আসামি কিন্তু সিভিলেও ধরে। সাধারণ একটা লুঙ্গি, সাধারণ একটা শার্ট পরিধান করে, কাট কিন্তু আছে, এসপি সাহেবের কাট, আবার পিস্তল, ওইগুলি তো আছে। আইসা শাসতলের মধ্যে ঢুকছে, শাখাই লোকদের কাছে জিজ্ঞেস করব ওই ব্যক্তি সম্পর্কে। কিন্তু এক পাতি নেতা, ফাতি নেতা বুঝেন তো, ওই এলাকার ফাতি নেতা আছে না, ওই ফাতি নেতা চেয়ারের মধ্যে বৈশা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা সিগারেট খাইতেছে। যেভাবে খায় কি, সিগারেট খাইতেছে। এসপি সাহেব গিয়া পাশের চেয়ারে বসছে। এখন ওই ফাতি নেতা সিগারেট যে খাইতেছে এইভাবে টান দিয়া এক কোনা দিয়া এসপি সাহেবের দিকে ধুমাগুলো ছাড়তেছে। এখন এসপি সাহেব বলতে, এসপি তো সিভিল আইছে, এসপি বলতেছে ভাইয়া তুমি সিগারেট খাইতে তো তোমার সিগারেটের ধুমা ওই দিকে ছাড়ো, আমার মুখের দিকে ছাড়তেছ কেন? এই থাম, চিনোস আমারে? ফাতি নেতা বলতেছে চিনোস আমারে? তুই এখানে বসছিল কেন? অন্য জায়গা যা। মানুষ টানুষ তুই চিনোস? মানে হে বড় নেতা মানুষ। দুইজনে কথা কাটাকাটি করছে। এসপি তো নরমাল কথা কইতেছে, এসপি যতই নরমাল ততই সে আরো উগ্রপন্থী হচ্ছে। এক পর্যায়ে এসপি সাহেব তারে থামাই দিছে একটা কথা কইয়া, এই শুন, বাড়াবাড়ি করিস না, আমি হলাম নরসিংদী জেলার নতুন এসপি। ওই তালিকাভুক্ত সন্ত্রাসী ব্যাপারে জানার জন্য আমি এসেছি। এই যে তোর বাপের কাঠ, সিভিলে আসি, পিস্তলটা বাইর করছে, দেখছ? আরেকটা কথা কইবি, হ্যান্ডকাপ লাগাই দেব। এখন বলেন তো, এসপি সাহেবের সাথে বৈশা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা সিগারেটের ধুমা তার দিকে ছাড়বো নি? ওই আপনারা কই না ছাড়বো? কেন ছাড়বে না? চিন্না লাইছি, চিনে ফেলেছে, আগে চিন্না, এই জন্য এখন চিনতে পারছি। এখন এসপি সাহেবের পাশে চেয়ারের মধ্যে বসবে না। আল্লাহ বলেন, বন্দারে আমি আল্লাহর পরিচয় তুমি জানো না, আমার পরিচয় যদি জানতা, আমার জাতের কসম করে বলছি আমার নাফরমানিতে লিপ্ত হতে পারতা না। আমার ক্ষমতা কতটুকু আধা মিনিটে শুনো। তোমরা যদি ঘর বানাও, এই যে একটা প্যান্ডেল বানাইছে, কতগুলি খুঁটি দিতে হয়েছে, খুঁটি আসেনি কন্যা, খুঁটি দিতে হয়েছে। আল্লাহ বলেন, আমি শুধু বললাম আসমান হয়ে যাও, একসাথে 7টা আসমান হইয়া গেছে, কোন খুঁটি মুটি কিচ্ছু না। জমিন হয়ে যাও, জমিন হয়ে গেছে, পাহাড় পর্বত সাগর নদী নালা। আমি বলি বলতে দেরি হয়, কিন্তু হইতে দেরি হয় না। বন্দারে আমার এত পাওয়ার, এত শক্তি, তুমি যদি জানতে পারতা আমি মওলার নাফরমানি তো করতাম না, আমার জন্য দেওয়ানা পাগল হইয়া যাইতা। বলেন না সুবহান। এখন আসেন, আমাদের মরণ আসেনি কইনা। এই আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের বিভীষিকা। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি বানাইলাম, একটু ঠান্ডা মাথায় চিন্তা কইরা দেখো, তুমি যে বাড়িতে থাকতেছো, ইতিপূর্বে তোমার এই বাড়িতে কে ছিল? তোমার বাবা ছিল, মা ছিল, এদের আগে দাদা ছিল, দাদি ছিল, এরা গেছে কোথায়? বন্দারে তুই একটু চিন্তা কেন করিস না? হঠাৎ করে দেখবে তোর সামনে আজরাইল হাজির হইয়া যাবে। ও বান্দা, আজরাইল যখন সামনে উপস্থিত হইয়া যাবে, তোমাকে বাঁচানোর মতো ক্ষমতা জগতে আর কেউ থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন মৃত্যু মুখে পতিত হয়ে যাবা, মরণের সময় যখন হয়ে যাবে, হায় আফসোস, আমার নিজের সাথী, অনেক সাথী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা এখানে যারা আছেন, অনেক সাথী সঙ্গী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা ঠিক কিনা বলে? এখন আল্লাহ বলেন, বান্দা তুমি আল্লাহওয়ালা হইয়া যাও। আল্লাহওয়ালা হতে গেলে তেমন কিছু পয়সা লাগে না, বেশি কষ্ট করতে হয় না। আল্লাহওয়ালা হয়ে যাওয়ার জন্য তুমি নিয়ত করো, বাকিটা আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। আল্লাহওয়ালা তুমি কেন হইবা? আমার মওলা বলেন, বান্দা দুনিয়ার জীবনে তুমি যখন আমি মওলার দরবারে শুধু চোখের দুই মুঠো পানি ছেড়ে দিয়ে একটা বার বলবা, মাওলা গো তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা তোর চোখের পানি বের হতে দেরি হবে, তোর জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করতে আমি আল্লাহ আর দেরি হবে না। কিন্তু দুনিয়ার জীবনে তুমি যদি আমার সাথে সংশোধন না হও, আমি মওলাকে যদি সন্তুষ্ট করার চেষ্টা না করো, এরই মধ্যে তোমার মরণ যদি এসে যায়, ও বান্দা ওই সময় তুমি আমার দরবারে কাঁদতে থাকবা, কাঁদতে 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 চোখের পানি শেষ হইয়া যাবে, রক্ত বের হতে থাকবে, কিন্তু আমি মওলা তোর দিকে একবার রহমতের দৃষ্টি করব না। মরার পরে যতই কান্নাকাটি করবা কাজে লাগবে না, দুনিয়াতে থাকা অবস্থায় কাঁদতে হবে। এখন আসেন, আমাদের মরণটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাউ তারা ইদিদ যালিমুনা ফি গামারাতিল মাউত। কিয়ামত দুই প্রকার, ছোট কিয়ামত, বড় কিয়ামত। যার উপর মউত আইসা গেছে, ছোট কিয়ামত গইটা গেছে। কথা ঠিক কিনা বলেন ভাই? কিয়ামত যখন, কিয়ামত আসলে সব তছনছ হইয়া যাবে, ধ্বংস হইয়া যাবে। তুমি আমি যদি মৃত্যুবরণ করি, তোমার আমারও সব শেষ হইয়া যাবে। এই কারণে মউতকে বলা হয় ছোট কিয়ামত। আমার আল্লাহ বলেন, যে সকল বান্দা বান্দি ও আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে মনোযোগ সহকারে শুনো, যেদিন তোমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে, আল্লাহ বলেন, বান্দা তোমার মধ্যে ক্ষমতা শক্তি আমি দান করেছিলাম। বলেন তো ক্ষমতা দিবেন কে? জোরে বলেন না, কে দিছে? ক্ষমতা দান করছেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্তেকালের সময় আমি তোর ক্ষমতা ডিলিট করে দেব, এবং তুমি এমন অসহায় হইয়া যাইবা, একটা কথা তোমার জবান দিয়ে বের হবে না, ইচ্ছা করলেও তুমি একটা কথা বলতে পারবা না। মালাকুল মউত আজরাইল এমন ভাবে আসবে, এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি ধারণ করে আসবে, আজরাইলের আকৃতি দেখে তোমার ভিতরে পানি থাকবে না। এত বিশ্রী, এত ভয়ানক আকৃতি নিয়ে আজরাইল পাপিষ্ঠদের সামনে দাঁড়াইয়া যায়, এবং পাপিষ্টের দুই গালে জুরে দুইটা থাপ্পড় লাগাইয়া দেন, জুরে ঠাস কইরা আজরাইলে আয়েশা থাপ্পড় লাগাইয়া দেন। তখন সে চিল্লা চিল্লি করে কাঁদতে থাকে, কিন্তু তুমি আমি কান্নার আওয়াজ শুনতে পাই না। সে বলতে থাকে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার ছেলেরা, ও আমার মা বাবা, তোমরা কোথায় আছো? আজরাইল আমাকে প্রহার করছে, আমাকে তোমরা বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আজরাইলের কুরআন শরীফে আল্লাহ বলে,
আজরাইলের থাপ্পড় খায়া চিল্লাচিল্লি করে, কিন্তু আমরা শুনিনি বলে, জোরে বলেন শুনি, আমরা শুনতে পাই না। নবীজি বলেন, আজরাইল দেখে বলেন বেয়াদব কোথাকার। উলামায়ে কেরামগণ তোদেরকে ওয়াজ কইরা বুঝাইয়াছিলেন, বুঝতে রাজি ছিলেন না। নবী রাসূলগণ তোদের ঘরে ঘরে গিয়া দাওয়াত দিয়েছি, দাওয়াত কবুল করিস না। ওরে পাপিষ্ঠ নাফরমান, এখন তুই মজা, এখন তুই সাজা বুক করবে, তাড়াতাড়ি তুই তোর রূহটা বের করে আমার হাতে তুলে দে, বাইর কর, রূহটা বাইর কর। আজরাইলে এইভাবে ডাক দেন, আখরিজু আনফুসাকুম। আজরাইলের ডাকে ওই পাপিষ্ঠ নাফরমান বান্দা বান্দির রূহটা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য পলাইবার চেষ্টা করে। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? আচ্ছা বলেন তো, একটা জোড়া যদি বাইঙ্গা জাগা, লইরা জাগা, কেমন ব্যথা লাগে? রাত্রে ঘুম হয় না, সারা রাত্র চিৎকার করতে থাকে। আর একসাথে 360টা জোড়া যদি টুকরা টুকরা হইয়া যায়, কেমন ব্যথা লাগবে? আজরাইল আলাইহিস সালাম তার বড় বড় নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো, নখ বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো সামনের দিকে এইভাবে বাড়াইয়া বুক বরাবর ভিতরে ঢুকাইয়া দেন। ভিতরে ঢুকাইয়া রূহটাকে হাতের মধ্যে পেঁচাইয়া একটা টান দেন। এমন ভাবে টান দেন, আমার নবী বলেন, একটা গরু জবাই করা ব্যতীত তার চামড়াকে যদি সুলাইয়া ফেলা হয়, বাইন্দা গরুটার চামড়া যদি সুলাইয়া ফেলা হয়, যেমন ভাবে গরু ছটফট ছটফট করবে, পাপিষ্ঠ নাফরমান বান্দা বান্দির রূহটাকে পেঁচাইয়া হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে টান দিয়া রূহটাকে বের করলে সঙ্গে সঙ্গে 360টা জোড়া এবং রগগুলো শিরা লন্ড বন্ড হইয়া যায়। এত কষ্ট পায়, এই জন্য বলে মৃত্যু যন্ত্রণা এত কঠিন। ও আমার মুরব্বী বাজানেরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই মৃত্যুর যন্ত্রণা সহ্য যদি করতে না পারো তাহলে আল্লাহওয়ালা হয়ে যাও। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন কিনা বলেন? যদি সহ্য করতে না পারো তাহলে আল্লাহওয়ালা হতে হবে। আর আল্লাহওয়ালা তুমি আমি কিভাবে হইব, এই কথাই আজকের আমার আলোচ্য বিষয়। কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের দিকে কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ আছে কিনা? আমার দিকে তাকান, আরে ঘুমের টাইম তো হইছে না আল্লাহর বান্দা। কিয়ামত হবে নি? আল্লাহ বলেন, وَفَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ
ওয়াহিদা, কিয়ামত হবে, কিন্তু হবে কখন? কথাটা বুঝেন আগে। বুখারী শরীফ প্রথম খণ্ড 18 পৃষ্ঠা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে আগে মানুষের অন্তর থেকে লজ্জা শরম আল্লাহ উঠায় নেবেন। লজ্জা একটা আছে না? এখন লজ্জা যদি না থাকে, সবার সামনে তুমি উলঙ্গ হয়ে যেতে পারবা। লজ্জা শরম মানুষের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়াফসুজ জিনা, জিনা কুকর্ম ব্যভিচারী এমন ভাবে ওপেন হইয়া যাবে, রাস্তাঘাটে বাজারে বন্দরে প্রকাশ্যভাবে কুত্তা বিলাইয়ের মতো মানুষ জিনার কাজে লিপ্ত হইয়া যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কুত্তা বিলাইয়ের মতো কেন? হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। একজন পুরুষের ভাগে 50 জন মহিলা হবে। নাউজুবিল্লাহ বলেন। পুরুষ যদি 1000 হয়, মহিলা কয় হাজার? কন্যা 50,000। পুরুষ যদি 1 লক্ষ হয়, মহিলা হবে 50 লক্ষ। ওই সময় কোনো বিধিবিধানের তোয়াক্কু করবে না। এক একজনের 40টা কইরা শাদী করব। নাউজুবিল্লাহ বলেন। কেউ 40টা শাদী জায়েজ আছে? জোরে বলেন না। কিন্তু 40টা শাদী করলেও আরো তো 10টা হাতে রয়ে গেছে। কয়টা রয়ে গেছে? 10টা হাতে রয়ে গেছে। অবস্থা এমন হবে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড এমন ভাবে ছড়িয়ে পড়বে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। এই যে সূর্যটা তুমি আমি দেখতেছি, পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে যাইয়া ডুবে, কিন্তু পশ্চিমে যাইয়া ডুববা বৈশা থাকে না, চলতে থাকে। কি করতে থাকে? চলতে থাকে। এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে গিয়া সূর্য আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাওলা গো, আমি সামনের দিকে অগ্রসর হব কিনা? তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়, সামনে অগ্রসর হও। এরপরেই বন্ধুরা সূর্যটা সামনের দিকে আগাইতে থাকে। পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়। কিয়ামতের আগে আগে সূর্য ওই জায়গাতে গিয়া সিজদাতে পড়ে মাওলার দরবারে অনুমতি চাইবেন, মাওলা গো, আমি সামনের দিকে যাব কিনা? আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর আসবে না। দীর্ঘক্ষণ সময় হয়ে যাবে, সূর্য উঠতেছে না। মানুষ পাগল পাড়া হাহাকারের মধ্যে পড়ে যাবে। মনে করেন 6টা বাজে সূর্য উঠার কথা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 1টা, 2টা, 3টা, কয়েকদিন চলে গেছে, সূর্য নাই, সূর্য নাই, সূর্য উঠে না। মানুষ পাগল পাড়া হইয়া যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবে, সূর্য, সামনের দিকে যাওয়ার অনুমতি নাই, যেদিক থেকে এসেছো সেই দিকে চলে যাও, মানে পিছনের দিকে চলে যাও। সূর্য পিছনের দিকে রওনা করবে। হঠাৎ করে দেখা যাবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হইয়া গেছে। আমার মাওলা বলেন, বান্দা বান্দীরা ভালোভাবে শুনে রাখো, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, উঠার সাথে সাথে তওবার দরজা বন্ধ হইয়া যাবে। তওবার যে দরজা, অর্থাৎ তওবা করলে যে আল্লাহ কবুল করে নেই, এই তওবার দরজা বন্ধ হইয়া যাবে। অতঃপর
আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিবে, ইসরাফিল রেডি হও। ইসরাফিল তো সিংহাটা হাতে নিয়ে মুখে লাগাইয়া রেডি অবস্থায় একেবারে প্রস্তুত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইবে, ইসরাফিল তুমি তোমার কাজ আরম্ভ করো, সিংহাতে ফু দাও। দুইবার সিংহাতে ফু দেওয়া হবে। আল্লাহ বলেন যখন সিংহাতে ফু দেওয়া হবে, সিংহার আওয়াজ এত বিকট হবে, এত বিকট হবে, আস্তে আস্তে সিংহার আওয়াজ বাড়তে থাকবে। প্রথম দাবি সারা দুনিয়ার মানুষের কানের পর্দা ফেটে যাবে, সমস্ত মাখলুকাতের কানের পর্দা ফেটে যাবে। আল্লাহ বলে নবী যে দয়া মায়া তোদের অন্তরে দান করেছিলাম, যে দয়ার কারণে মা ছেলে মেয়েকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ বলেন বান্দা এই মহব্বত আমি তোদের অন্তর থেকে ছিনিয়ে নেব। এখন মার অন্তরে সন্তানের কোনো দয়া মায়া ভালোবাসা থাকবে না। বিকট আওয়াজ আরম্ভ হবে, ছোট ছোট বাচ্চা বাচ্চিরা দৌড়াদৌড়ি করে মাকে জড়াইয়া ধরবে, মা তুমি আমাকে বাঁচাও। বিপদ পড়লে ভয় পাইলে মার কাছে আগে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাচ্চা বাচ্চিরা মাকে জড়াইয়া ধরবে, আব্বাকে জড়াইয়া ধরবে, ও আব্বা তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আবার নবী বলেন মা বাবার অন্তরে যেহেতু সন্তানের মহব্বত এখন আর নাই, বুকের মধ্যে লাঠি মেরে সন্তানদেরকে নিক্ষেপ করে দেবে। সারা দুনিয়ার মানুষ দৌড়তে থাকবে, কোথাও শান্তির জায়গা নাই, আশ্রয়স্থল নাই। একটাই কথা বলবে, কোথায় গেলে আমি বাঁচতে পারবো, কোথায় গেলে আমি বাঁচতে পারবো। এরই মধ্যে এত বিকট আওয়াজ আরম্ভ হবে, আসমান ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে। বলেন সুবহানাল্লাহ।